হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকল ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টপ 5টি ইথিক্যাল হ্যাকিং অ্যাপ, যেগুলো আসলে কেউ খারাপ পারপাসে ব্যবহার করবেন না। আসলে যারা বলে অ্যান্ড্রয়েড দিয়ে হ্যাকিং করা যায় না, তা আসলে সম্পূর্ণ ভুল প্রমাণ হবে। তো নাম্বার 1 হলো স্পাই। এটি দিয়ে আসলে কি করা যায়? এটি দিয়ে আপনি স্পাই শব্দের অর্থ তো বুঝিনি, যে কোনো কিছু দেখা। সো এটি ইনস্টল করার মাধ্যমে যে ভিকটিমের ফোনে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন, সেই ভিকটিমের ফোনের সকল ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। যেরকম ধরেন, এটার মধ্যে এসএমএস, জিপিএস ট্র্যাকিং সহ হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো আছে, স্ন্যাপচ্যাট, ফেসবুক, এসব কিছু আপনি আপনার ফোনেই দেখতে পারবেন। তো এই ছিল ফার্স্ট অ্যাপ। তো চলুন সেকেন্ড অ্যাপে চলে যাওয়া যাক। তো নেক্সট যেই অ্যাপ আছে সেটি হলো অ্যান্ড্রয়েড। এটার নামটাই দেখ শুনেই বুঝতে পারছেন যে এটা কি টাইপের অ্যাপ হতে পারে। তো অ্যান্ড্রয়েড আসলে এটি দিয়ে কি করা যায়? এটি যে আগের যে অ্যাপটা ছিল, যেটি ফার্স্টে বলেছি, এটা থেকে এটা বেশি ডেঞ্জারাস। ওটাতে জাস্ট স্পাই করা যেত, এটা থেকে আপনি উইন্ডোজেও ব্যবহার করতে পারবেন, ম্যাকেও ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতেই পারতেছেন যে এর কার্যক্ষমতা কত বেশি ওই সব অ্যাপ থেকে। এটার দ্বারা আপনি পার্সোনাল মেসেজ পর্যন্ত হ্যাক করতে পারবেন। সেই ভিকটিমের জায়গা থেকে আপনি নিজে মেসেজ সেন্ড করতে পারবেন, এটা মনিটরিংও করতে পারবেন। তো এই ছিল সেকেন্ড অ্যাপ। চলুন চলে যাওয়া যাক থার্ড অ্যাপের দিকে। তো আমাদের যে থার্ড অ্যাপটি আছে, এটির নাম হয়তো আপনারা হরহামেশাই শুনে থাকবেন। এটি নিয়ে ইউটিউবে নানা রকম ভিডিও পাওয়া যায়। তো থার্ড অ্যাপটি হল জেড। তো এটার মাধ্যমে আসলে কি করা যায়? আপনি যে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট থাকবেন, সেই নেটওয়ার্কের যেই সব ডিভাইস কানেক্ট থাকবে আদার্স, সেই সব কিছু ইনফরমেশন আপনি চাইলে দেখতে পারবেন। যদি আরো অনেক কিছু করা সম্ভব, আসলে এগুলো পুরো ভিডিওতে বলা সম্ভব না। যদি বলি তাহলে হয়তো বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। যা করতে পারবেন নর্মালি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই। এটা দিয়ে টার্গেট ডিভাইসের ইনফরমেশন, ডিটেলস যে ইনফরমেশন আছে সেটা পেয়ে যেতে পারবেন জাস্ট একটা নেটওয়ার্ক কানেক্টের মাধ্যমে। তো এছাড়াও আছে টেস্ট ভাইরাস অ্যাটাক করতে পারবেন। তো আরো অনেক কিছু আছে যা আসলে বলা সম্ভব না এখানে। তো চলুন আমরা চলে যাই পরবর্তী অ্যাপসের কাছে। তো পরবর্তীতে যে অ্যাপটি আছে তার নাম হলো সিএস ওয়েল্ড। আপনার যে টার্গেট ডিভাইস আছে, সেই টার্গেট ডিভাইসের ইনফরমেশনের মধ্য থেকে আপনি তার ফিঙ্গারপ্রিন্টের ইনফরমেশন সহ তার সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, এবং আপনি এই অ্যাপের মাধ্যমে মিডিল অ্যাটাক করতে পারবেন। যদি আপনারা না জানেন মিডিল অ্যাটাক কাকে বলে বা মিডিল অ্যাটাকটা কি, তাহলে আপনারা একটু ইউটিউবে সার্চ করে জেনে নেবেন এই মিডিল অ্যাটাক সম্পর্কে, তাহলে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো এটা দিয়ে আরো অনেক কিছু করা যায়, যে মানে এটা মূলত নেটওয়ার্ক বেসড একটি অ্যাপ। এটা দিয়ে নেটওয়ার্কের যা যাবতীয় কাজ আছে অনেকগুলো এটার মাধ্যমে করা হয়। তো চলুন পরবর্তী অ্যাপসের দিকে চলে যাওয়া যাক। তো আমাদের যে পরবর্তী অ্যাপ আছে সেই অ্যাপটির নাম হলো ফেসনিপ। এরকম একটি অ্যাপ যা আসলে রুটেড ডিভাইসেই চলে। মানে আপনার ডিভাইসটি রুট থাকলে, আপনার ফোন যদি রুট থাকে, তাহলে এই অ্যাপটি দিয়ে কাজ করতে পারবেন। আর এটার কার্যক্ষমতা একবার ইউজ করেছে সেই জানে আসলে এটার কার্যক্ষমতা কতটুকু। তো আসলে যাদের ফোন রুট করা নেই তারা কিভাবে করবেন, এটা নিয়ে নানা মেথড আছে ইউটিউবে। যদি তারপর ওয়ার্ক না করে, আমি একটি মাধ্যম বলে দিতে পারি, যে একটি অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি রুট ছাড়াও আপনি রুট অ্যাক্সেস পাবেন। মানে আপনার অ্যান্ড্রয়েডের ভিতরে একটা অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল হবে এরকম টাইপের। তো যদি ওই ভিডিওটা আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রুট ছাড়া রুট অ্যাক্সেস প্রয়োজন। তো এই ছিল আজকে যে টপ 5 অ্যাপ, সেটা সম্পর্কে ধারণা। এবং সবগুলো অ্যাপে যদি আপনারা লিঙ্ক চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের অ্যাপগুলো লিঙ্ক প্রয়োজন, তাহলে আমি লিঙ্কগুলো ইনক্লুড করে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।